একদিন মুসা নবী রাস্তা দিয়ে যাচ্ছে, এমন সময় এক ব্যক্তি ডাক দিলেন, হে আল্লাহর নবী একটু দাঁড়ান। তো মুসা নবী দাঁড়াইলেন। একটু খেয়াল করে শুনবেন, যেই লোকটা ডাক দিছে উনি তাকায় দেখে তার এই দুইটা হাত নাই, দুইটা পা নাই। দুইটা হাত আর দুইটা পা যদি না খাই মানুষটা কেমন দেখা যায়। তো মুসা নবী বলল, আমাকে ডাকলেন কেন? বলল, আমি এই জন্য ডাকলাম, এই পেটটা কমাও, তোমার ওইখানে কমাও। আমি এই জন্যই ডাকলাম, আল্লাহ পাক আমাকে এই দুনিয়ার বুকে পাঠাইছে, দুইটা হাত দেয় নাই, দুইটা পা দেয় নাই। আমার জীবনে একটি টাকা রোজগার করে আমার পিতা মাতাকে খাওয়াইতে পারি নাই। আমি নিজে যে খাবো এই খাবারটা নিজে খাইতে পারি না, একজন খাওয়াইতে হয়। আমি যে এখানে আসি একা আসতে পারি না, দুইজন মানুষ ধৈর্য আমাকে এখানে নিয়ে আসছে, দুইজন মানুষ ধৈর্য আমাকে নিয়ে যাবে। আল্লাহ আমাকে বানাইছে, আমার কোনো দুঃখ নাই। কিন্তু আমার একটা বাসনা যে আমি কোনো কাজেই লাগি না, তাইলে আল্লাহ আমাকে সৃষ্টি করলো কেন? শব্দ জানি কময় আমারও বুঝতে ওঠে না, কই দিলেন। তখন ওই ব্যক্তির কথা শুনে মুসা নবী চলে গেলেন, আল্লাহর সাথে সমস্ত কথা শেষ করে আল্লাহকে বললেন, হে আল্লাহ, তোমার এক বান্দা আমার কাছে প্রশ্ন করছে, তাকে তুমি কেন দুনিয়ায় পাঠাইছো, তার হাত নাই পা নাই। আমার আল্লাহ বললেন, হে মুসা, আমি কোন সৃষ্টি বিনা প্রয়োজনে সৃষ্টি করি নাই, ওকে আমি বিনা প্রয়োজনে সৃষ্টি করি নাই। তুমি ওকে বলে দিও আমি 7টা দুজক তৈরি করছি, 8টা বেহেশত তৈরি করছি। এই 7টা দুজকের মধ্যে একটা দুজকের মধ্যে আমি একটা ফুটা রাখছি, ছিদ্র। ওরে দিয়ে এই দুজকের এই ফুটাটা আমি বন্ধ করব। মুসা নবী চলে আসলেন। ওই ব্যক্তি রাস্তার মধ্যে জিজ্ঞাসা করলো, হে আল্লাহর নবী, আমার কথাটা আল্লাহর কাছে বলছিলেন? যে হ্যাঁ বলছি। আল্লাহ কি বলছে? যা আল্লাহ যা বলছে তা তোমার শোনার চাইতে না শোনাই ভালো। তখন ওই ব্যক্তি বলে, হে আল্লাহর নবী, আপনি বলেন, আমি সকল ধরনের কথা শোনার জন্য প্রস্তুত আছি, কিন্তু আমি খালি জানতে চাই কি কাজে আমার তৈরি করছি। তখন আল্লাহর নবী বললেন, হে বৎস, শুনো, আল্লাহর যে 7টা দুজক আছে, সেই দুজকের একটি দুজক একটা ছিদ্র আছে, এই ছিদ্রটা তোমার দিয়ে আল্লাহ বন্ধ করবো। এই কথাটা শোনার পরে এই ব্যক্তিটা উচ্চ সুরে চিৎকার মারে উঠছে আর বলছে, আলহামদুলিল্লাহ, আমি ভাবছিলাম যে আমার দিয়ে বোধহয় কোনো কাজ হবে না, এত বড় কাজ আমার দিয়ে করবো। আল্লাহর এই দুজকের ছিদ্র আমারে বন্ধ করবো, তুমি আমার আল্লাহরে কইও এমন বড় যেন আমার দেহটা বানাই দেয়, এই দুজক জানি আমার দেহতেই বইরা যায়, আর কোনো মানুষের জায়গা যেন এই দুজকের মধ্যে না হয়। সাথে সাথে আল্লাহ তার দুইটা হাত দিয়া দিচ্ছে, দুইটা পা দিয়া দিচ্ছে। মুসা আবার দৌড়াই গেছে। আল্লাহ খেলা তো বুঝলাম না, বললো, হে মুসা, আমি নির্ধারণ করেছিলাম ঠিকই, কিন্তু তোমার এই সংবাদ শোনার পরেও ও যখন বিরক্ত হয় নাই, আমার প্রতি সন্তুষ্টি লাভ করছে, আলহামদুলিল্লাহ বলছে, এই জন্য আমি হাত দিছি, পাও দিছি, আর আমার কুদরতি শক্তিতে আমি দুজকের ফুটা বন্ধ করে দিছি, ওর নামটাই আমি বেহেশতের খাতায় লিখে দিছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে যিনি এত ক্ষমতার মালিক, তার প্রশংসা আমাদের করতে হয় না? সকলে একটু মুখে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তারই সাথে তার পেয়ারা হাবিব দুজাহানের বাদশাহ সররে কায়নাত হুজুরপুর নূর সর্দারে দোয়ালম দুজাহানের বাদশাহ আহমদ মুজিতবা মোহাম্মদ মুস্তফা, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই সাথে আহলে বাইতের অন্যতম সদস্য মাওলা আলী কারিমুল্লাহ জহু খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা, ইমাম হাসাইন, ইমাম হোসাইন, পাক পাঞ্জন্তরকে হৃদয়ে ধারণ করে আহলে বাইতকে স্মরণ করে 1,24,000 নবী রাসূল, 4 তরিকার 4 পীর, পিরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ, কুল্লে খাজা, খাজাই খাজে গান, গারিব নেওয়াজ রহমতুল্লাহ, মুজাদ্দিদ আলী হোসেনী, শেখ বাহাউদ্দিন নকশবন্দি সহ বিশ্বের যত অলি আবদাল, প্রত্যেক দরবারে আমি লাখো কোটি ভক্তি শ্রদ্ধা রাখি।
সেই সাথে আমার পীর উস্তাদ মাতার প্রতি পিতার প্রতি ভক্তি রাখি, সেই সাথে যে দরবারে এসে হাজির হইলাম। আজকে ৬৮তম অনুষ্ঠান, আমার বয়সের চাইতে অনেক বেশি। যে অনুষ্ঠানটি পরিচালনা করে আসছেন শাহ সুফি হজরত নূর মোহাম্মদ পীর সাহেব। উনি সম্ভবত, আমি শুনতে পারলাম ১০০-র উপরে বয়স। আমাকে তো কেবল অর্ধেক পার হইছি, তাইতেই এনে ব্যথা করে ওনে ব্যথা করে। আর দিব্যি এত বয়সের মধ্যে স্টেজে বসে রয়েছে। এটাই মৌলার খেলা। ভক্তি রাখি আমি দয়াল চাঁদের চরণে, সেই সাথে ওনার সন্তান যিনারা আছে, প্রয়াত নবাব আলী শিকদার, তার প্রতি এ অদমের এই দোয়া, মৌলা যেন তার রহমতের চাদর দিয়ে তাকে ঢেকে রাখে। সেই সাথে আমি শ্রদ্ধা জ্ঞাপন করি মোহাম্মদ বিল্লাল সাহেব, আব্দুল লতিফ পীর সাহেব, জনাব মোহাম্মদ হুমায়ুন সাহেব, জনাব মোহাম্মদ উসমান গনি সাহেব, আজকের অনুষ্ঠানের যিনি সম্মানিত সভাপতি, অত্যন্ত প্রিয় ভাজন, আমার কাছের মানুষ, আমার পাশের গ্রামেরই মানুষ, অনেক দিন যাবৎ সখীপুরে থাকে, অনেক স্টেজে আমার স্টেজে থাকে, সভাপতি শাহ সুফি আব্দুল কুদ্দুস আল ওয়াইসি, দরদির প্রতি ভক্তি শ্রদ্ধা রাখি। আর যিনি আসন নিয়ে বসে আছেন, আমার অত্যন্ত প্রিয় মানুষ, বহু স্টেজে উনি থাকে, কোনোদিন আমাকে ফোন করে নাই, এই বাড়ির অনুষ্ঠানের জন্য ওনার ফোনে আমি আসছি। সেই শাহ সুফি তমসের পীর সাহেব বাজানের চরণে ভক্তি রাখি। আমাদের মাঝে উপস্থিত আছেন শাহ সুফি জাহিদ পীর সাহেব, শাহ সুফি আকবর পীর সাহেব, দোয়ালের বাড়িতেও আমি গান করেছি। আমাদের মাঝে আরো আছেন শাহ সুফি আমদাদ পীর সাহেব, শাহ সুফি আব্দুল খালেক পীর সাহেব, আমার আরেকজন প্রিয় মানুষ শাহ সুফি মোশাররফ পীর সাহেব, দর্দির প্রতি ভক্তি শ্রদ্ধা রাখি। আমাদের মাঝে দুইজন ফজলু মাস্টার, একজন হইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ ফজলু মাস্টার সাহেব, আরেকজন আমার দুস্থ ফজলু মাস্টার সাহেব, তাদের প্রতি ভক্তি শ্রদ্ধা জ্ঞাপন করি। সেই সাথে বাংলাদেশ জাতীয়বাদী দলের যুব দলের যিনি সভাপতি ছিলেন সাবেক তোফাজ্জল হোসেন, বর্তমানে উনি মেয়র নির্বাচন করার জন্য সংকল্প করেছেন। দরদি যেন ওনার আল্লাহ পাক যেন ওনার ইচ্ছা পূরণ করে। সেই সাথে আমাদের এই সঙ্গীত জগতের আরেকজন মানুষ সুমন সরকার ছোট ভাই, তার প্রতি ভালোবাসা জানাই। সেই সাথে আমার প্রিয় শওকত ভাই, তিনিও কিন্তু একজন খেলাফতপ্রাপ্ত পীর এবং আমাদের সখীপুর শাহ কামাল স্মরণে বাউল শিল্পী কল্যাণ সমিতির সহসভাপতি, সিনিয়র সহসভাপতি, দরদের প্রতি আমি ভক্তি শ্রদ্ধা জ্ঞাপন করি। আর সাথে যিনি দাওয়াতের সময় ছিলেন মোহাম্মদ মাসুম সাহেব, তার প্রতিও সালাম শ্রদ্ধা। আরো মাই মুরব্বী যিনারা আছেন, তাদের প্রতি ভক্তি শ্রদ্ধা জ্ঞাপন করি। আজকে যার সাথে গান, বাংলাদেশের সুনামধন্য শিল্পী সরকার সন্ধানী, অত্যন্ত সাবলীল কণ্ঠে মিষ্টি ভাষায় কথা বলেন, গান বলেন, তার প্রতি সালাম শ্রদ্ধা। আমাদের উভয় দলের যন্ত্র সহযোগিতায় যারা আছে, তাদের প্রতি সালাম শ্রদ্ধা জ্ঞাপন করি। পর্দার আড়ালে সতী সাধবী মায়েদের প্রতি ভক্তি শ্রদ্ধা রাখি। সেই সাথে MR মিডিয়া রাসেল ভাই, তার প্রতি সালাম শ্রদ্ধা রাখি। সাউন্ড সিস্টেম যন্ত্রের ব্যাপারে সমস্যা হইতে পারে, তারপরেও খেয়াল রাখবেন যাতে আমাদের অনুষ্ঠানের বিঘ্ন না ঘটে। সকলের প্রতি জানাই সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু দাদাদের প্রতি নমস্কার, অন্যান্য জাতির প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। মনটা চাই সকলের চরণে গিয়ে চরণ ধুলি নেই, কিন্তু এত লোকের সামনে তো যাওয়া যাবে না, তাই এইখান থেকে সকলের চরণে ভক্তি রাখবো, আশা করি গ্রহণ করবেন। আর যিনি হারমোনিয়াম বাজাচ্ছেন, আপনাদেরই এলাকার অত্যন্ত গুণী মানুষ, টেলিভিশনে গান করে, এই যে কয়েকদিন আগেও এস বাংলা টেলিভিশনে গান করে আসলেন, লাইভ প্রোগ্রাম করে আসলেন, তার প্রতি সালাম শ্রদ্ধা জ্ঞাপন করি। ওই মাঝে মধ্যে আমি ডাকলে আসে, সবার সাথে যায় না, আমি তার প্রতিও ধন্যবাদ জ্ঞাপন করি। দয়াল রে, দয়াল রে আমার, দয়াল রে,
দয়াল রে দয়াল রে দয়া দরদি দয়াল আমার আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি পাপ সমূহ চাই হে ক্ষমা মময় অপরাধ ক্ষম হে পাপ সমূহ চাই হে ক্ষমা মময় অপরাধ ক্ষম হে পাপ সমূহ চাই হে ক্ষমা মময় অপরাধ ক্ষম হে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি জামবি ওয়া তুবু ইলাইহি পাপ সমূহ চাই হে ক্ষমা মময় অপরাধ ক্ষমা হে পাপ সমূহ চাই হে ক্ষমা মময় অপরাধ ক্ষমা হে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি জামবি ওয়া তুবু ইলাইহি ক্ষময় অপরাধ হে মহিয়া তুমি বিনে কে করাবে নিদান ক্ষময় অপরাধ হে মহিয়া তুমি বিনে কে করাবে নিদান করো হে আসান হে সুবহান করো হে আসান হে সুবহান করো হে আসান হে সুবহান রহিম রহমান নামে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি আলহামদুলিল্লাহি রাব্বুল আলামিন আর রহমানুর রহিম মালিক ইয়াউমিদ্দিন আলহামদুলিল্লাহি রাব্বুল আলামিন আর রহমানুর রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ইয়াকা নাস্তাইন ইয়াকা নাবুদু ইয়াকা নাস্তাইন ইয়াকা নাবুদু ইয়াকা নাস্তাইন সিরাতাল মুস্তাকিম দেখাও হে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ তুমি বিনে নাই কোনো ইলাহে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি
জাম্বি ও তবু এলাইহে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি তোমারি মেসাল তুমি কেব তোমারি প্রতি ভরসা কেবল তোমারি মেসাল তুমি কেবল তোমারি নামে ভরসা কেবল করো হে সফল হে দয়ে মই সফল করো হে সফল হে দয়ে মই আবুল সরকার নামে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওই আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি বন্দি আল্লাহ বন্দি নবী বন্দি ফাতেমা মৌলাই আলী চরণ বন্দি ইমাম দুইজনা 1,24,000 পয়গাম্বরে ভক্তি রইয়া যায় 4 তরিকার 4 পীরের ভক্তি রইয়া যায় বাগদাদের রয় বড় পীর ভক্তি তোমার তরে আজমিরে খাজা বাবা ভক্তি রয় দরবারে সিলেট বাবা শাহ জালাল ভক্তি রইয়া যায় তোমার বাগদা শাহ পরাণ ভক্তি রাঙা পায় ফকুর হাটি রয় জালাল শাহ ভক্তি বাবা তরে বৈরাবরের পাক দরবারেও ভক্তি রয় এইবারে ও বাজা চট্টগ্রাম মাছ ভান্ডারি ওই নামে ধরিলাম পারি চট্টগ্রাম বাগদাদি ওই নামে ধরিলাম পারি সন্তোষের বাসানি আমি কি তোর ভজন জানি সন্তোষের বাসানি আমি কি তোর ভজন জানি সাটুরিয়া কালুসা বাবা ভক্তি রয় দরবারে মিরপুরে সাহালি বাবা ভক্তি জানাই তরে তক্তাশালা সামানচান ভক্তি রইয়া যায় দারিয়াপুর ফাইলা বাবা ভক্তি রাঙা পায় শাকামালের পাক দরবারে ভক্তি নত শিরে 90 চান্দের পাক দরবারেও ভক্তি রয় এইবারে বাথুলি জিন্দা শাহ বাবা ভক্তি রইয়া যায় সাভারে টিপু শাহ বাবা ভক্তি রইয়া যায় মালিক বরসা পাক দরবারে ভক্তি রাখি তারে এনায়েতপুর ইউনুস বাবা ভক্তি দেই তোমারে নূর মোহাম্মদ চান্দের পায়ে ভক্তি রইয়া যায় তার সন্তান বর্গ আছে যারা সালাম জানাই সভাপতি আসনপতি ভক্তি সবার তরে পীর মা শায়েক আছেন যত ভক্তি দেই সবারে পর্দার মা বইনেরা ভক্তি রইয়া যায় শ্রোতা বিন্দু আছেন যত ভক্তি রঙা পায় সাথী শিল্পী হইলেন যিনি গান করে ভালো তাহারও প্রতি আমার সালাম রইয়া গেল উভয় দলের সহযোগী সহশিল্পী যারা প্রেম ভালোবাসা সালাম গ্রহণ করবেন তারা পীরের নামটি স্মরণ করি শামচল নুরি নাম যাহার কাছে এই দেহ মনা বিবি কাইলাম উস্তাদের নাম স্মরণ করি জসিম সরকার নামটি ধরি টাঙ্গাইল জেলায় বসত বাড়ি কালীহাতি থানা পোস্ট অফিস রামপুর বাজার
দেরি ঠিকানা কবির সরকার কইয়া ডাকে আমারে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি পাপ সমূহ চাই হে ক্ষমা মময় অপরাধী ক্ষমা হে পাপ সমূহ চাই হে ক্ষমা মময় অপরাধী ক্ষমা হে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। তো যা হোক, ভিতরে আসেন বাবারা। হ্যালো 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 এটা আমরা তো এই যে এই সাইডটা আসেন, অনেক জায়গা এখানে। হ্যালো হ্যালো আমাদের বাথুলি থেকে লাল মেয়ে ভাই আসছে, আমি অনুরোধ করব স্টেজে এসে বসার জন্য। বাবা 18,000 কোনটা বেশি হয়েছে শীষ মারে? আমারটা নাকি? আমারটা একটু কমান, হ্যালো হ্যালো এই ভোকালটা কমান। হ্যাঁ, আর একটু কমান। হ্যালো হ্যালো, হারমোনিয়াম এই ভোকালটা আরো কমান। হ্যালো হ্যালো হ্যালো, কনেক্টটা কমান। হ্যালো হ্যালো, কনেক্টটা কমান। পুরাও কুন্ডা বাড়াবার কুন্ডা বাড়াই জাল্লাই জানে, চিহ্ন মিহ্ন দেখি না কিছু। আরো কমবো। হ্যালো, ঠিক আছে। এই তোমাকে মানুষের শোনা না, আমার কানে আইলি অত সাউন্ড দেখিও। হ্যাঁ মনে করো শোনো একটা কথা কই, এই যে হারমোনিয়াম শোনাই যায় না, ওই যে ডুলেটটা দেখো কি করছে, এই না কাম নেই। হ্যালো, ডুলেটটা কমবো, আরো কমবো, আরো আর একটু কমবো। টুকা দাও, ডুলে টুকা দাও, অন্য ফুরাইছে। বাবুরে, হ্যালো বিষয় হলো কি, এগুলা একটা সেটিং হয়ে গেলে আর হাত দিবেন না, ওই ফেলেই চলবো। এই জন্য দুই রকমের এই দুইটা সেট নাগে কেরে, এখানে কেউ কম বেশি লাগতে পারে, আমার কম নাগে, যদি বেশি নাগে তখন তো আবার আতাবার্তা শুরু হয়ে যাবে। দুইটা থাকবো, যে কম খাইলো লবণ কম নইলে নইলো, বেশি নইলে নইলো, তাই না বাবা? 18,000 মাকলুকাতের মধ্যে শ্রেষ্ঠ হইল আমরা মানুষ, কিন্তু আল্লাহ কুরআনে বলছে আমি সবচাইতে দুর্বল ভাবে সৃষ্টি করছি মানুষ। তাইলে শ্রেষ্ঠ কইছে আবার দুর্বল কইছে। দুর্বল কি করিয়া? একটা মুরগির বাচ্চা যেদিন বাচ্চার থেকে বাইরে হয় সেদিনই দৌড় পারে না, পারে কিনা? একটা ছাগলের বাচ্চা, একটা গরুর বাচ্চা যেই দিন হয় সেই দিনই দৌড় পারে। আর কিছু জিনিস আছে সেগুলার নগে মাউই থাকে না, জন্ম দিয়ে এই মাউ জায়গা, তাগো আল্লাহ বাঁচাই রাখে, তারা সেই দিন থেকেই
নিজে নিজে খাবার সংগ্রহ করে। আর আমরা এই আশরাফাল মাকলুকাত, আমাদেরকে 2 বছর তো মায়ের দুধই খেলেন নাকি, করতে হয় কিনা? এটা কেন করা হয়েছে বাবা? আল্লাহ বিরাট কারিগর। দুইটা গরু, দুইটা ছাগল পালবেন, ওর সন্তান একাত্র খাইতেছে, মায় গুতা দিয়া সরাই দিয়া এই খাবার খায় না? আর একটা মানুষের মায় খাবো? একটা মানুষের মায় সন্তানকে ধাক্কাতে সরাই দেন, নিজে নিজে খাবার খাবো? খাবো না। কেন? তাদের কাছে অটুট বন্ধন, ওই যে জন্মের পরে যে মায়া মহব্বত শুরু হয়েছে, এই কারণ। বাবা, ভালোবাসার মানুষ, মনের মানুষ, হৃদয়ের মানুষ যদি চোখের আড়াল হয়, যার আড়াল হয় সেই জানে কেমন লাগে। একজন ভক্তের কাছে গুরু রূপটা সবসময়ই সে সামনে রাখে, হৃদয়ে রাখে, কিন্তু কোন কোন সময় হয়তো তার কাছ থেকে একটু সময়ের জন্য হারায় যায়, তখন সেই ভক্ত অস্থির হয়ে যায়। তাই আমি সেইখান থেকে একটি কালু শাহ বাবার গান করার চেষ্টা করি। কেমন দলে থাকবে মাইক্রোফোনটা খুলেন। পলক যদি না থাকিত কেন বলসই নয়নে পলক আমার হলো বাধি, ওরে কেন বলসই দুই নয়নের পলক আমার হলো বাধি। পলক বলে নয়নে হেরি নয়ন বলে
মনে বলে ওই কালার ওরে আমি নয়নে নয়নে হেরি আমার ওয়ো আরে ওই নয়ন পলক আমার হলো বাদি ওরে কেন বল সই নয়নের নয়ন আমার হলো বাদি ওরে নিত্য পথে কি দেখলাম সখী আমার মনে বলে ওই কালারে ওরে আমি দুই নয়নের পলক আমার হলো বাদি ওরে সখী কেন বল সই দুই নয়নের পলক আমার হলো বাদি ঘাটে যাই সখী জলের ছায়া ফকির কালো শাখায় হাই কি করি আমায় টাকা দিচ্ছে
দারুণ বিধি আমার কেন বলো দুই নয়নের পলক আমার হলো বাদি ওরে কেন বলো সই দুই নয়নের পলক আমার হলো বাদি ও